হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো তেলাপিয়া মাছের ঝাল। চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, যেন লবণটা মাছের মধ্যে একটু পৌঁছে যাক। আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি। এই সবজিগুলো আমি তরকারিতে দিয়ে দেবো। মাছগুলো ভাজতে দিয়ে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, আলু, পটল, চিচিঙ্গে দিয়ে আর কলা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেই তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর কলাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এমনি রেখে দিলে কলাগুলো কালো হয়ে আসবে। আর কলাটা আমি পরে দেবো, যেহেতু কলাটা নরম হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে এগুলোকে আগে ভেজে নিয়েছি। এরপর দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লালচে লালচে ভাবটা করে নিয়ে আসছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। তারপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ফুটে আসার পর ভালো করে ফোটানোর পর তরকারিটা যেহেতু হয়ে এসেছে, এরপর আমি মাছগুলোকে পরপর দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে ডুবো ডুবো করে দেবো, যেন মাছের মধ্যে ঝোলের আর মশলাটা চলে যায়। এরপর তরকারিটা ফুটে আসলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সো বন্ধুরা, কেমন লাগলো জানিও, একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই, তাই সাথে থেকো, পাশে থেকো সবসময়। টাটা।